হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ব্লগ। তো আজকের ভিডিওতে আমার অফিস ডেতে আমি কি খাওয়া দাওয়া কিভাবে করলাম সেইটা নিয়েই দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমি এখানে ব্রেকফাস্টের জন্য আঞ্জুমকে বলছি, যেহেতু আঞ্জুমেরও ভার্সিটি আছে, তো সকাল 6টায় উঠে যায়। তো উঠে ও এখানে পাস্তা বানাইতেছিল। তো ওরে বললাম যে ভাই তুই বানাইতেছিস তোর জন্য, আমাকেও বানায় দে। তো আমরা দুজন মিলে পাস্তা খাবো। এর জন্য ও এখানে ফার্স্টে দুধের সাথে হালকা একটু লাল মরিচের গুঁড়া মিক্স করে দেন এই যে এখানে পাস্তাটা বয়েল করে নিয়েছিল, সেটাকে দিয়ে মিক্স করতেছিল। এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করেছে, দেন আবার মিক্স। আর এটা খুবই সিম্পল একটা রেসিপি, বাট অনেক মজা হয়। এখানে ও স্পেশাল কিছুই করে নাই, জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়েই না ও অনেক মজা করে এই পাস্তাটা বানাইছিল। তো এইখানে দুধ দেওয়ার পরে, এরপরে বয়েল করা পাস্তা দিয়ে মিক্স করার পরে, গোলমরিচ দেওয়ার পরে লাস্টলি এখানে নট লাস্টলি এইটা ক্রিম দিয়েছিল, ডানোর স্টেরিয়ালাইজড ক্রিম। তো লাস্টলি এখানে ও চিজ দিয়ে দেয়। তো ওইটা দেওয়ার পরে মিক্স করে ভালো করে, এরপরে চিজ দিয়ে আর একটু ভালোভাবে মিক্স করে। তো মোটামুটি এইভাবে পাস্তা রান্না করলে না ভালোই লাগে। ও মনে হয় মাঝখান দিয়ে টেস্টটা একটা ব্যালেন্স করার জন্য লবণের পাশাপাশি একটু চিনি দিছিল সামান্য। তো এরপরে এখানে গোলমরিচের অরিগ্যানো দিচ্ছে আর কি। গোলমরিচের গুঁড়া তো আগেই দিচ্ছিলো, এখানে অরিগ্যানো দিয়ে আবারও মিক্স করে যে সেটা উঠায় আনবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য পাস্তা লুকিং সো টেম্পটিং। অত আহামরি না লাগলেও চিজি লাগতেছে না দেখেই এখন আবার আমার খেতে ইচ্ছা করতেছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটাও না অনেক মজা লাগছে। খুবই সিম্পল রেসিপি ছিল, বাট অনেক মজার। অফিস যাওয়ার পথে আমি এই ফ্লেভারটা, এটা কুকিজ ফ্লেভার মেবি, আমাকে যদিও বাদাম শরবত বলছিল। তো এই মিল্ক শেকটা খাইছিলাম, এটা না অনেক মজা, 25 টাকায় ছোট হইলেও অনেক মজা, ট্রাই করার মতো। দেন আমি লাঞ্চ টাইমে নিচে চলে গেছিলাম। তো আমাদের এখানে বনানীতে স্ট্রিট ফুড পাওয়া যায় লাঞ্চ টাইমে, অনেক ভালোই বলবো আমি, কারণ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেট ভরার মতো খাবার এখানে পাওয়া যায়। মাত্র 20 টাকায় নুডলস, এরপরে 100 টাকার ভিতরে এখানে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর ভেজিটেবল কারি দেয়। যদিও রাইসটার টেস্ট আমি বলবো যে খুব ভালো না, মোটামুটি। তো অন্য জায়গায় আবার দেখা যায় যে রাইসের এক এক জায়গায় এক একটা টেস্ট বেশি মজা। তো এখানে রাইসের টেস্টটা মজা ছিল না, বাট ভেজিটেবল কারি আর চিকেন ফ্রাইটা দিয়ে খেতে না মজা লাগতেছিল। যাই হোক, দেন অফিস শেষ করে আমি বিকালে টেস্টি ট্রিটে চলে গিয়েছিলাম। নর্মালি বিকালের টাইমে না অনেক ভিড় থাকে, তো এদিন একটু কেমন কম ভিড় ছিল। কেন ছিল আই ডোন্ট নো। যাই হোক, পরে আমি ওখানে ড্রিঙ্কও খাইছিলাম আর ইরানি রোলটা খাইছিলাম। বাসা আসার পর দেখি আব্বু এখানে কি জানি একটা বানাইতেছে। তো দেখলাম যে এখানে হলুদ, মরিচ, রসুন, এরপর লবঙ্গ, এলাচি, দারচিনি সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজটাকে ভুনা করতেছে। তো দেন এখানে চিকেন দিচ্ছে কয়েকটা পিস। তো আমি জিজ্ঞেস করলাম কেন এত অল্প? তো বললো এটা শুধু একার আমার। তখন আমি বললাম আমি কি দোষ করছি, আমিও খাবো। তো যাই হোক, পরে ওখানে কয়েক পিস সিমের বিচি, আলু, দেন এখানে ডাল দিয়ে দিছে। ডাল দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি মিক্স করতেছিলাম। দেন এখানে একটু পানি দিয়ে দিবে, যাতে ডালটা আর সিমের বিচি, আলু এগুলা যাতে ভালোভাবে কষে আসে। তার আগে এখানে আব্বু কিছু টমেটো অ্যাড করে দিচ্ছে। তো আমি জানি না টমেটো অ্যাড করার কি থিওরি, আমার এরকম ডাল টাইপের বানাইলে টমেটো অ্যাড করা পছন্দ না, বাট দিচ্ছে। তো অ্যান্ড দেন কাঁচামরিচ দিচ্ছে। তো আমি মিক্স করতে দেন এখানে ফাইনালি পানিটা দিয়ে দেয়। পানিটা কষে আসার পরে এখানে আবার পানি দেয়, যেটা একদম ফাইনাল পানি। এটা বলক আসলে মোটামুটি এই যে এখানে হয়ে আসছে। এরপরে এই খাবারটা উঠায় নিয়ে আসি। আর এদিকে আব্বু আরও রান্না করছিল, যেটা শুধু সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। আর এটাতে কিছু আলুও কিউব করে কেটে দিছে। দেন পরিমাণ মতো পানি দিছে, ওই লবণ মরিচ দিয়ে, লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা সব ধরনের মশলা দিয়ে এটা কষায় রেডি করছে। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না যে তোমরা এভাবে সিমের বিচির তরকারি খেতে কারা কারা পছন্দ করো। আমাদের অঞ্চলে এটা কিন্তু খুব খায়। আর সেই সাথে ডালের যেটা করলো আব্বু, এটা আব্বুর ইনোভেশন। তো আমি অ্যাট ফার্স্ট ওইটাই নিছিলাম, খায়া টেস্ট করে দেখলাম যে কেমন। নর্মালি এরকম তিন মিশালি বা চার মিশালি যেটাই বলি না কেন,
এভাবে কিন্তু আমি আমার কোথাও খাইতে দেখি নাই, তো আব্বু এটা ইউনিক ওয়েতে করছে। তো শুধু নিজে খাওয়ার জন্য করছিল, আমি ওখানে হামলা দিয়ে দিছি। তো যাই হোক, এটা কিন্তু মজা। তো তোমরা এই রেসিপিটা একটু মানে যদি চাও আমি ফুল রেসিপি আপলোড করে দিব আবার যখন আব্বু বানাবে তখন। নাইলে এখানে যদি বুঝে থাকো যে কিরকম ভাবে রান্না করছে, তাহলে তোমরা এভাবেও রান্না করে দেখতে পারো। এরপর হচ্ছে সিমের বেচির যে তরকারিটা রান্না করছিল ওইটা দিয়েও আমি খাইলাম, আর এটাও না মানে মোটামুটি মজাই হয়েছিল। কিন্তু আমার কাছে না সিমের বিচির এই তরকারিটার থেকে বেশি মজা লাগছে হচ্ছে ওই ডাল দিয়ে একদম পাঁচমিশালি করে যে বানাইছে ওইটা। সো ইয়া, দ্যাট ওয়াজ আ ডে।